বাংলাদেশের কিন্ডারগার্টেন থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আজকে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, আমাদের রক্তের উপর দাঁড়ায় আপনারা ক্ষমতায় আছেন। আমরা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি, কিন্তু গত ফ্যাসিস্ট সরকার আমার দেশের মুসলমান সন্তানদেরকে বানর থেকে মানুষ তৈরি শিরা পরানোর ব্যবস্থা করেছিল, শরীফ থেকে শরীফার শিক্ষা চালু করেছিল, নাস্তিকতাবাদের শিক্ষা, সমকামিতার শিক্ষা আমার স্কুল কলেজে চালু করে ইসলামিক শিক্ষাকে সমূলে বাংলাদেশ থেকে বিদায় করতে চেয়েছিল। কিন্তু আজকে আপনারা আমাদের রক্তের উপর দাঁড়ায় বসে আজকে আপনারা যদি তাই করেন, কিন্তু পরিষ্কার বলে দিলাম আমরা কাউকে সাথ দেব না, কাউকে সাথ দেব না। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিবাদের মুখে শিক্ষা কমিশন শুনতে পেরেছে, শিক্ষা কমিশন ভেঙে দিয়েছেন, বাতিল করেছেন। ধন্যবাদ জানাই এটুকের জন্যে। কিন্তু বর্তমানে শিক্ষা কমিশন গঠন করা হচ্ছে, কাকে নিয়ে গঠন করা হচ্ছে, কি নিয়ে গঠন করা হচ্ছে আমরা এখনো জানতে পারি নাই। আমরা একথা বলি না সমস্ত আলেমদেরকে দিয়া শিক্ষা কমিশন গঠন করেন, তবে শিক্ষা কমিশনে 92% মুসলমানের দেশে যাদেরকে রাখা হবে তাদের মধ্যে একজন আলেমকে তাদের সাথে সমন্বয় করতে হবে। আপনারা কি রাজি আছেন? আপনারা সবাই রাজি আছেন? বাংলাদেশে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি জারি করতে হবে। আমার সন্তান সবাই কি মাদ্রাসায় পড়ে? জি। আপনাদের এই সাজিয়ারা মাদ্রাসা 100 বছরের উপরে, এই সাজিয়ারা মাদ্রাসার এই এলাকার কয়জন ছাত্র মাদ্রাসায় পড়ে বলেন তো? হাতে গোনা কয়জন? স্কুলে পড়ে কয়জন? শুধু একটা হিসাব আমি আপনাদের দিতে চাই। গত রমজানের পূর্বে আমার বাংলাদেশের কওমি মাদ্রাসার হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বোর্ডের পরীক্ষা হয়েছে। অল বাংলাদেশের দাওরে হাদিসের সমস্ত ছাত্র ছাত্রী মিলাইয়া সংখ্যা হলো 32,000। কয় হাজার? 32,000। একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে 20 লাখ। বেশি বেশ কম না, সামান্য। জি, এই 20 লাখ তো সব হিন্দুর ঘরের। জি, এই 20 লাখ কি মুসলমানের ঘরের? জন্মের পরে কি ডান কানে আজান হয়েছে, বাম কানে একামত হয়েছে? তাহলে পরিষ্কার ভাষায় বলতে চাই 32,000 মাদ্রাসায় পড়ে উজু শিক্ষা করেছেন, গোসল শিক্ষা করেছেন, পাক না পাক শিক্ষা করেছেন, হালাল হারাম শিক্ষা করেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই 20 লক্ষ যারা স্কুলে পড়ে তাদেরকে স্কুলে রেখে পাক না পাক শিখাইতে চাই। রাজি আছেন? রাজি আছেন? তাইলে এই চিল্লানিটা আমি কেন চিল্লাবো, মৌলানা মামুনুল হক কেন চিল্লাবে? আপনাদের চিল্লানো দরকার না? আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে আপনাদের চিল্লানো দরকার না? আপনার ছেলে স্কুলে পড়বে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আমার কোনো আপত্তি নেই। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি সেই জায়গায় আপনি মুসলমানের ঘরের মুসলমান, আপনার সন্তান যদি মুসলমান হয়ে থাকে তার জন্য উজু শিক্ষা করা ফরজ, তায়াম্মুম শিক্ষা করা ফরজ, গোসল শিক্ষা করা ফরজ, পাক না পাক জানা ফরজ, হালাল হারাম জানা ফরজ, নামাজ শিক্ষা করা ফরজ, উজু সহি শুদ্ধ শিক্ষা করা ফরজ, দোয়া কালাম শিক্ষা করা ফরজ। সেই কাজগুলি স্কুলে রাইখেই শিখাইতে চাই। রাজি আছেন? রাজি আছেন? যদি রাজি থাকেন তাইলে সর্বস্তরে আওয়াজ উঠতে হবে। বাংলাদেশের কিন্ডারগার্টেন থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান।
মুসলমান আলেম ওলামায়ে কেরামকে যারা বৎসরের পর বৎসর জেলখানায় ঢুকায় রেখেছেন, শাপলা চত্বর সহ বাংলাদেশের আলেমদের উপরে যারা নির্যাতন করেছেন, স্কুল কলেজের ছাত্রদের উপরে যারা নির্যাতন করেছেন, 15 বৎসর পর্যন্ত গোটা দেশটাকে যারা জেলখানা বানিয়ে রেখেছিলেন, যারা দেশের টাকা পয়সা পাচার করে বেগমপাড়ায় বাড়ি করেছেন, দেশের সম্পদকে লুণ্ঠন করেছেন, ভাগ্য বর্ডার পাস হয়ে যাওয়ার সময় যাদের ব্যাগের ভিতরে 70 লক্ষ টাকা পাওয়া গেছে, যাদেরকে গ্রেফতার করতে যায় 400 কোটি টাকা নগদ তাদের বাসায় পাওয়া গেছে, এইভাবে যারা লুণ্ঠন করেছেন, সেই পেশিবাদ সরকারের সাথে যাদের সম্পর্ক ছিল, এমন কাউকে তত্ত্বাবধায়ক সরকারে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। নাট্যকার ফারুকী সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় নিয়োগ দেওয়া হয়েছে। আজকের এই মজলিস থেকে যাবে না জানাচ্ছি, ঢাকার থেকে আসার সময় বিবৃতি দিয়ে আসছি, পরিষ্কার ভাষায় বলতে চাই, কর্মসূচি ঘোষণা করার আগে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে, উপদেষ্টার পদ থেকে বরখাস্ত করতে হবে, নতুবা পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই দরজা দিয়া আওয়ামী লীগ পেশিবাদকে বিদায় করেছি, সেই দরজা দিয়ে আপনাদেরকে বিদায় করতে সময় লাগবে।